তো বেশ কয়েকদিন ধরে আমার কাছে কিছু নতুন প্রোডাক্ট পড়েছিল, তো ভাবলাম একটু রিভিউ করি। আর করতে গিয়ে দেখলাম আমার আইব্রোজ করা নেই এবং আমার মেয়ে আমায় খামচে দিয়েছে, তার ডার্ক স্পটও আছে। তো প্রথমে আমি লিপসে অ্যাপ্লাই করলাম বোরোলিন, এর কি আর রিভিউ দেবো, ছোটোবেলা থেকে ব্যবহার করছি। তারপর ম্যাকের ফিক্স প্লাস আর স্ট্রোক ক্রিম অ্যাজ এ প্রাইমার। তারপরেই নতুন প্রোডাক্ট ক্রাইলনের সুপ্রা কালার, সেখান থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি কনসিলিং করেছি প্রথমে ব্রাশ দিয়ে আর তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে। তো আমি এর আগে ডার্মা ইউজ করেছি, তো ডার্মাটা আমার বেশি পছন্দের। উইন্টারে সোপরাটা খুব ভালো চলে, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো এটা খারাপ না, তবে ডার্মার মতন কভারেজ নয়। তারপরে আরও একটা নতুন প্রোডাক্ট, আরও দুটো নতুন নতুন প্রোডাক্ট, একটা হচ্ছে রিকোডের ফাউন্ডেশন, এসব বেস এইচডি ম্যাট ফাউন্ডেশন, এবং তার সাথে রিকোডের যে মেকআপ মিক্সচার আছে, দুটোকে আমি মিক্স করে তারপরে অ্যাপ্লাই করেছি। আমি এটা সিঙ্গেল ইউজ করেও তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। বাট যেটা আমার মনে হয়েছে, অনেকেই এটা কম্পেয়ার করে হুডা বিউটি ফাউন্ডেশনের সাথে। অনেস্টলি এটা কিন্তু আমার ফিল হয়নি যে দুটো সিমিলার বা কোনো দিক থেকে সিমিলার। ওকে, ওকে, তো নেক্সট আমার নতুন একটা কনসিলার, সেটাও ফরএভার 52 থেকে। কারণ রিকোডের ফাউন্ডেশনটা না আমার স্কিনের থেকে একটুখানি ডার্ক, লাইট স্পটলাইট আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা ডার্ক। তার সাথে আমি কন্ট্রোর হিসাবে রিকোডেরই একটা কনসিলার ইউজ করেছি। আমি এলিগালের যে এইচডি লিকুইড কনসিলার আছে ওটাই ইউজ করি, বাট আমি মানে একটু নতুন কিছু ট্রাই করতে গেলাম এবং করতে গিয়ে দেখলাম এটা কিন্তু যেমন পিগমেন্টেড তেমন হচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর ইজিলি ব্লেন্ড হয় না, যেটা কিন্তু ফরএভার 52 এর কনসিলারের সাথে ঘটলো না। ওটা কিন্তু গ্লাইডস হলো একদম বাটারের মতন। তো যাই হোক, আমার স্কিনটা আপলিফ্ট করার পর আমি আমার ক্রিম ব্লাশের সাথে স্ট্রোক ক্রিম ব্লেন্ড করে দেন অ্যাপ্লাই করেছি, তারপর লুজ পাউডার ইউজ করেছি। আর তারপরেই আমি আমার খুব সিম্পল একটা ডে টাইমের আই লুক ক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি আমার একদিকে ক্লাস চলছিল অনলাইনের, মানে করাচ্ছিলাম, আর একদিকে আমি ভিডিও রেকর্ড করছিলাম। তারপর আরও একটা নতুন প্রোডাক্ট, যেটা হচ্ছে মার্সের আইব্রো পাউডার কিট। তো ফার্স্টে ওটা আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু তারপর দেখলাম না বেশ ভালো। তারপরে আমি একটা হেভি আইল্যাশ অর্ডার করেছিলাম বিএইচ কসমেটিক্স থেকে, 80 রুপিস পড়েছিল। যেটা আমার ফিল হয়েছে, এটাকে আমাকে একটু কাজে লাগাতে গেলে একটু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস দেখাতে হবে, আদারওয়াইজ দিস ইজ নট মাই কাপ অফ টি। তো আমি ওটাকে খুলে অ্যাজ ইউজুয়াল মাস্কারা ইউজ করলাম, পাউডার ব্লাশ, পাউডার কন্ট্যুর, পাউডার হাইলাইটার, অ্যান্ড দেন আমি স্ট্রেট চলে গেলাম লিপস্টিকে। আমার লিপস্টিকে তিনটে নতুন অপশান ছিল। একটা হচ্ছে কি যে এই মার্স কসমেটিক্সের দুটো, একটা ডার্ক একটা লাইট শেড, আর স্টেজ 925-এর একটা লিকুইড লিপস্টিক। তো মার্সের যে লিকুইড লিপস্টিক না, তো সেটা অনেকেই বলে যে ভেলভেট ফিনিশ, বাট এটা আমার ফিল হয়নি। তবে হ্যাঁ, স্টেজের যে লিপস্টিক সেটা কিন্তু আমার বেশ একটা ভেলভেটি ফিনিশ মনে হয়েছে। তো ওই দুটোকে মিক্স করার পর আমার ঠিক পতা হচ্ছিলো না বলে আমি আবার মার্সের যে লাইট শেড, মানে নিউড শেডটা আছে, সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে, আর তারপর আমার ম্যাকের ফিক্স প্লাস দিয়ে মেকআপটাকে লক করে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। তোমরা জানো তোমাদের কেমন লাগলো। টাটা।